সেই সময় ৮-এর দশকে তখন বামফ্রন্ট সরকার চেয়েছিল এই রডন স্কয়ারকে সাংস্কৃতিক হাব গড়ে তুলতে। সেই আন্দোলনে পথে নেমেছিলেন সেই সময় প্রিয়রঞ্জন দাশমুন্সী সহ তৎকালীন কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রডন স্কয়ারকে নতুন করে সাজিয়ে তোলার অঙ্গীকার রেখেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই অঙ্গীকার পালনও করেন, কিন্তু বর্তমানে আর চেহারা বদলানো না রডন স্কয়ারের। সেক্ষেত্রে একেবারে দেখা যাচ্ছে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, জলাশয়, রডন স্কয়ারের মধ্যে জলাশয়, যে জলাশয়কে কেন্দ্র করে এক সময় মাছ চাষের অঙ্গীকার নিয়েছিল কলকাতা পুরসভা, সেই জলাশয় বুঝতে চলেছে। এখন কেমন রয়েছে রডন স্কয়ার? মুখ্যমন্ত্রী হয়েই রডন স্কয়ারের সংস্কারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রডন স্কয়ারের চেহারা বদলে ফেলে কলকাতা পুরসভা। কিন্তু তারপর রডন স্কয়ার আন্দোলনে আমরাও ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী তখন বিশাল আন্দোলন হয়েছিল। বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছিল, টিয়ার গ্যাস চালিয়েছিল, ওরা পরিবেশ ধ্বংস করতে গিয়েছিল। সেদিন প্রিয়রঞ্জন দাশমুন্সী, সেদিন সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, যারা টোটাল আমাদের নেতৃত্ব ছিলেন, তারা যা করেছিলেন তাকে বাঁচাবার তাগিদ নিয়ে আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঁচাবার উচিত। বুদ্ধ ভট্টাচার্য কি বলেছিলেন যে ওখানকার সবুজ রেখে, যেরকম আমরা নন্দনের ক্ষেত্রে করেছি, জলের অংশটা নিচে রেখেই তারপরে বাড়ি হয়েছে। তখনও কিন্তু আপত্তি করেছিল অনেকে, কিন্তু রডন স্কয়ারে এমন রাজনৈতিক ষড়যন্ত্র করা হলো আর কোর্ট কেস কাছারি হলো যে সেটা করা গেল না, অথচ সবুজ বাঁচানোটা মিথ্যে কথা। মমতার তৃণমূল সরকার গঠনের পর উদ্যান সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত করতে কেটে যায় আরও 10 বছর। বীরভূমের ছোঁয়া আনতে কৃত্রিম উপায়ে এই পার্কের ভেতরে তৈরি করা হয়েছিল লাল মাটির রাস্তা। কলকাতা পুরসভার প্রথম মডার্ন পার্ক ছিল রডন স্কয়ার। এই স্কয়ারেই প্রথম জিমের সরঞ্জাম রাখা হয়েছিল সাধারণ মানুষের জন্য। একেবারে রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো দেখা যাচ্ছে রীতিমতো একেবারে জং ধরতে বসেছে। কলকাতা পুরসভা এলাকায় গত 15 বছরে কত পুকুর বুঝেছে, কত পুকুর ডোবা হয়ে গেছে, কত জলাশয় বুঝেছে। এরপর তো আদিগঙ্গাকে পর্যন্ত বুঝিয়ে ওখান থেকে জমি বার করার চেষ্টা করছে। আসলে এটা কর্পোরেশনের অপদার্থতা, তবেই তো এই কাউন্সিলর খুনোখুনির মধ্যে কেন চলে যাচ্ছে একে অপরের। রডন স্কয়ারে যে জলাশয়টা আছে সেটা আমরা পরিষ্কার দুবার করেছি, আবার একবার করে দেওয়া হবে। আর জিমের ব্যাপারটা আমাদের কলকাতা কর্পোরেশন বা আমাদের পরিবেশ দপ্তরের মধ্যে নয়, তারা রডন স্কয়ারের কমিটি যারা আছেন তারা দেখছেন। রডন স্কয়ারের ভেতরে জলাশয়টির আয়তন 12,000 বর্গমিটার। বাম জমানায় দীর্ঘদিন পরে থেকে জলাশয়টিও চাপা পড়ে গিয়েছিল আবর্জনায়। পরে 2021 সালের জানুয়ারি মাসে পুরসভার তত্ত্বাবধানে নয়া রূপ পায় রডন স্কয়ার। উদ্যানটির সংস্কার করার সময় নতুন রূপ দেওয়া হয় জলাশয়টিরও, কিন্তু তারপর আর রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। একটা গড়ে তোলা তো কাজ নয়, মেনটেন করাটা বড় ব্যাপার। আজকে এই ধরনের পার্ক বলো, সবুজ বলো, প্রকৃতি বলো, সেটা ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে তার প্রথম কাজ হচ্ছে সেটাকে উপযোগী করে কাজ করতে হয়। যদি মানুষের ব্যবহারের মধ্যে আসে তাহলে সেটা থাকে, আর নাহলে সেটা আমাদের বাড়িতে যেটা ব্যবহার হয় না সেটা গোডাউনে চলে যায়। আমরা পরিবেশের তরফ থেকে ভারতবর্ষের মধ্যে অনেক ভালো জায়গায় আছি, সুতরাং একটু রডন স্কয়ার নিয়ে চিন্তা করলে হবে না, সমগ্র কলকাতা নিয়ে ভাবলে আমার মনে হয় ভালো হবে। ওটা রাজনীতি, আন্দোলন সবকিছুই কি শুধুমাত্র পলিটিক্যাল ইস্যুর ওপর কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে? মানুষের কথা কি ভেবে নয়? সেই প্রশ্ন কিন্তু আবার উঠল রডন স্কয়ারের এই চেহারা নিয়ে। ক্যামেরায় জয়দীপের সঙ্গে রক্তিমা দাস, NK বাংলা, কলকাতা।